আসসালামু আলাইকুম। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে কেকটা তৈরি করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কেকটা ডেকোরেশন করব। খুব সিম্পল ওয়েতে কেকটা ডেকোরেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই কেক ডেকোরেশন করার পাশাপাশি আপনাদের সাথে গল্প নিয়ে আমি আজকে আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করছি। কেকটি মোল্ড আউট করে মনটা খুশি হয়ে গেল। কেকটা অনেক সফট, স্পঞ্জি এবং বেশ মজার ছিল। কেকের তিনটা স্লাইস আমি আগেই করে নিলাম যেন সুন্দরভাবে এটি ক্রাম কোট করে নিতে পারি। আসলে কেক যদি সুন্দর পারফেক্ট তৈরি হয় তাহলে না কেক তৈরি করতে কিংবা ডেকোরেশন করতেও বেশ ভালো লাগে। অনেক সময় হুটহাট দেখা যায় কেকে যদি একটু স্পঞ্জনেসটা কম হয় তাহলে না মোটেও ভালো লাগে না, নিজেরই কেমন জানি খারাপ লাগে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কেক মোটামুটি ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে নেওয়াও কমপ্লিট প্রায়। ক্রাম কোট করে নিয়ে একটু ক্লিন করে আমি এটি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। আসলে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, বাট ওই দিন রাতে আর কমপ্লিট করতে পারিনি। পরের দিনের বেলা এটি কমপ্লিট করেছি। তো মনে হলো একটু ডেকোরেশনটা আলাদা ভিন্ন ধরনের করি, যেহেতু এই কেকটা ছিল আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে। আমি চাচ্ছিলাম এমনভাবে কিছু লিখতে কিংবা পরিবেশন করতে যেন এখানটায় আমার সন্তানরা, আমি এখানটায় তাকে উইশ করতে পারি। যাই হোক, খুব সিম্পল ওয়েতে কেকটা একদমই ডেকোরেশন করে নিচ্ছিলাম। একটু কালারফুল করার জন্য বিভিন্ন মাল্টি কালারের ফুল দিয়েছি আর লাভ শেপে কয়েকটা কার্টুন আঁকিয়ে নিয়েছি। পরিবেশটা যেন একটু সুন্দর লাগে, পরিপাটি লাগে, এই জন্য একটু ক্যান্ডেল লাইটিং করে নিয়েছি। কারণ ফুলের অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারিনি, বাইরে বের হতে পারিনি, বৃষ্টি, তার মধ্যে বেবি অসুস্থতা সব মিলে। তো সিম্পল ওয়েতে ছোট্টখাট্টোভাবে তাকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা। অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে এবং এই কেকটা আপনাদেরকে কতটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ব্লগ যদি দেখতে চান অবশ্যই সেটিও জানাবেন। আপনারা আমাকে যতটা সাপোর্ট দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।